ভিডিওর মান খারাপ হলেও অডিওর মান ভালো হলে অডিয়েন্সরা সেই ভিডিওটা দেখতে আগ্রহী হয়। একটা ভিডিওর 75% নির্ভর করে তার অডিওর উপর। কেননা আপনার ভিডিওটা যদি ভালো হয় তাও অডিয়েন্স দেখবে। অডিও ভালো হলে, আপনার যদি অডিও ভালো হয় তাহলে আপনার অডিয়েন্সটা ঠিক থাকবে। তেমনই আমরা ছোটোখাটো ইউটিউবার বা যে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি মাইক্রোফোন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। মাইক্রোফোন ছাড়া আপনাদের ভিডিও করা যায় না। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন পাওয়া যায়, তার মধ্যে একটি মাইক্রোফোন হলো বয়া M1। এটি একটি জাতীয় মাইক্রোফোন বলা যায়। বর্তমানে এটি বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, এটি ফেক এবং অরিজিনাল পাওয়া যায়। আপনারা অরিজিনালটাই কেনার চেষ্টা করবেন। এটা আজকে রিভিউ করে দেখাবো। বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা এই বয়া M1-এর মাইক্রোফোন। বর্তমানে এটা আপনারা বিডি শপ বা যে কোনো শপে 1 থেকে 1,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর থেকে কমও পেতে পারেন। অরিজিনালটা আপনারা ভেরিফাই করে দেখে নেবেন। এখানে স্ক্যানার দেওয়া আছে, সেটার মাধ্যমে আপনারা ভেরিফাই করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা রিভিউ করে দেখানো যাক। হে গাইস, ইটস মি রিয়াদ, ইউ আর সিং গ্যাজেট নলেজ বাংলা। আজকের মাইক্রোফোনটি হতে চলেছে আপনাদের জীবনে একটি বেস্ট মাইক্রোফোন। এটি একটি কম বাজেটের ভিতরে একটি ভালো মাইক্রোফোন। আপনারা একটি 11 থেকে 1200 টাকার ভিতরে যে কোনো মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। আপনারা ফেকটা না নেওয়ার চেষ্টা করবেন, কেননা এটি ফেক বের হয়েছে যার মূল্য 400 থেকে 500 টাকা। যার সাউন্ডটা আপনারা তেমন একটা ভালো পাবেন না। সর্বপ্রথম আপনাদের এটির ভিতরে রয়েছে আমাদের একটি পলিথিন এবং কিছু ব্যাগ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল বই। এটার মাধ্যমে আমাদের মাইক্রোফোনটি চালানোর সব নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না। একটি কথা তো ভুলে গেছিলাম, এটার মধ্যে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে, যার মাধ্যমে আপনারা মাইক্রোফোনটি ওয়ারেন্টিতেও নিতে পারেন। তো আর কিছু নেই। তো চলুন এটা আপনারা কীভাবে চালাবেন সেটা দেখাবো। তার জন্য সর্বপ্রথম এটার সাথে কী দিয়েছে সেটা তো না দেখালেই নয়। তো সর্বপ্রথম এটার মধ্যে দিয়েছে একটি চেন মতো, এটা একটি বয়ার মার্ক করা রয়েছে। এটা মাইক্রোফোনটি গুছিয়ে রাখার জন্য দিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি কনভার্টার। এটা একটি কনফারেন্সে ব্যবহার করা যায়, অতএব এটা যে কোনো কনফারেন্সে এই মাইক্রোফোনটি ব্যবহার করার উপযোগী। এই কনভার্টারটার সাহায্যে এটা ব্যবহার করতে হবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ফোম রয়েছে, যেটা আমাদের সাউন্ডটা অনেকাংশে রিমুভ করে দেয়। তো বর্তমানে আজ যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা আমাদের এই মাইক্রোফোনটারই সাউন্ড। তো এই সাউন্ডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ফোমটা একপাশে রেখে দেওয়া যাক। তারপরে রয়েছে আমাদের ক্লিপ, এটা আমাদের জামার সাথে লাগিয়ে কানেক্ট করতে হবে। তারপরে একটি স্টিকার রয়েছে। তো সর্বপ্রথম প্যাকেট থেকে আমি বয়া M1 মাইক্রোফোনটি বের করে নেব এবং সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি স্টিকার দিয়েছে। এটা আমাদের একটি অরিজিনাল বয়া M1 সেটা প্রমাণ করার জন্য। তারপরে মাইক্রোফোনটি খুলে দেখব, এটা অত্যন্ত লম্বা, সেজন্য 20 মিটার পর্যন্ত লম্বা, সেজন্য সম্পূর্ণ দেখালাম না। তো মাইক্রোফোনটির মাইক এমন দেখতে হবে। তো চলুন মাইকে ফোম সেট করে ফেলি। তো আমাদের ফোম সেট করার কাজ কমপ্লিট। এখন ক্লিপটা লাগাবো। তো চলুন এটা ক্লিপটাও লাগিয়ে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপটাও লাগানো হয়ে গেছে। ক্লিপটা লাগালে একটি সুন্দর দেখতে হয়েছে মাইক্রোফোনটা। তো চলুন মাইক্রোফোনের আরও কিছু কাজ দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটার কন্ট্রোলার বক্স। এটার মাধ্যমে আমাদের মাইক্রোফোনটা মোবাইল এবং ক্যামেরার সাহায্যে ব্যবহার করা যাবে। ক্যামেরার সাহায্যে ব্যবহার করতে হলে উপরে অংশে সুইচও দিতে হবে যেখানে মাইক্রোফোন লেখা রয়েছে, এবং মোবাইলে ব্যবহার করতে হলে নিচের অংশে দিতে হবে, সেখানে স্মার্টফোন লেখা রয়েছে। তো এটা খুব সিম্পল কাজ, আপনারা চোখ বন্ধ করে করতে পারেন। তো এখানে স্ক্যানার রয়েছে, যেটা অরিজিনাল বয়া কিনা চেক করার জন্য। তারপরে আমাদের ভিতরে খুলে দেখব এবং ভিতরে একটি ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারিটা আপনাদের 3 থেকে 4 মাস চলবে। তো তারপরে আমাদের সেই চেনটা মাইক্রোফোনের ভিতরে প্রবেশ করিয়ে নেব, কেননা মাইক্রোফোনটা গুছিয়ে রাখার প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা গুছিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদের বয়া M1 মাইক্রোফোনটি রিভিউ করে দেখালাম। এটা সাউন্ড কোয়ালিটি আপনারা একদম মুগ্ধ। আপনারা যদি ভিডিও করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে এই মাইক্রোফোনটা কিনতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।